নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বিতর্কের আবহে আজ পশ্চিমবঙ্গ পাচ্ছে নতুন রাজ্যপাল। আজই শপথ নিতে চলেছেন RN রবি, আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও। বুধবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন নতুন রাজ্যপাল। আজ রাজ্য ভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি সহ রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তারা। কিন্তু শপথের আগেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক, কারণ রাজ্যপালের পদ ছাড়ার পরই পত্রবোমা ফাটিয়েছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল CV আনন্দ বোস। রাজ্য ভবনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠি লিখে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় বাড়ি। এমনকি মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন, আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না। আর এই একটি লাইন ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। 3.5 years with the people of Bengal, with this great land, its great culture. It was a great feeling for me, felt in the blood and felt along the heart. I humbly thank the Chief Minister for the kindness and consideration shown to me, which reflects the great culture of Bengal. I resign as Governor. Courtesy demands that I go to Delhi and hand over the resignation to the Honorable President of India. That is why I went to Delhi. I decided that this is time for me to exit honorably. The new governor is a personal friend of mine, very competent officer he was in the IPS. I consider him as my illustrious successor. I wish him the very best. প্রশ্ন উঠছে, তাহলে কি স্বেচ্ছায় পদ ছাড়লেন তিনি, নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে? কারণ সূত্রে খবর, দিল্লি থেকে কলকাতায় ফেরার পর আর রাজ্য ভবনে ওঠেননি আনন্দ বোস। এখন তিনি রয়েছেন রাজ্য সরকারের আতিথেয়তায় সৌজন্য ভবনে। উল্লেখ্য, প্রায় 3 বছর 4 মাস আগে বাংলায় রাজ্যপালের দায়িত্ব নিয়ে এসেছিলেন আনন্দ বোস। কিন্তু সেই সময়ে নবান্নের সঙ্গে একাধিক ইস্যুতে বারবার সংঘাতে জড়িয়েছিলেন তিনি। আইন শৃঙ্খলা থেকে প্রশাসন, বিভিন্ন বিষয়ে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেছিলেন প্রাক্তন রাজ্যপাল। আর ঠিক সেই সময়েই যখন সামনে বিধানসভা নির্বাচনে দাদামা বাজতে শুরু করেছে, তখনই তার বিদায় এবং নতুন রাজ্যপাল হিসেবে RN রবিকে পাঠানো নিয়ে প্রশ্ন তুলছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কারণ এর আগেও তামিলনাড়ুতে রাজ্যপাল থাকাকালীন DMK সরকারের সঙ্গে একাধিক সংঘাতে জড়িয়েছিলেন RN রবি। ফলে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, বাংলায় কি আবার শুরু হবে রাজভবন বনাম নবান্নের নতুন সংঘাত? আর তার মাঝেই আনন্দ বোসের চিঠির শেষ লাইন আরও রহস্য বাড়িয়েছে। তিনি লিখেছেন, আমার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আমার পথ চলা এখানেই শেষ নয়। এই কথার অর্থ কি? তাহলে কি বাংলাতে শুরু হতে চলেছে তার নতুন কোনো রাজনৈতিক ইনিংস? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।